আসসালামু আলাইকুম এবং শুভ দিন। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মূল ক্লাসে যাওয়ার আগে মনে করিয়ে দিই, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন পরবর্তী কোনো ক্লাস মিস না হয়। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের অভিজ্ঞার নাম ছিল বেল উপযোজন অভিজ্ঞা। এই অভিজ্ঞা হতে ভাইবায় যে ধরনের কোশ্চেন করা হয় সেগুলো নিয়ে আজকে ক্লাসটার মতো তৈরি করা হয়েছে। 1 নম্বর, অভিজ্ঞার পরিচিতি ও মৌলিক প্রশ্ন। প্রশ্ন: বেল উপযোজন অভিজ্ঞাটি মূলত কি ধরনের অভিজ্ঞা? উত্তর: এটি একটি ব্যক্তিত্বের অভিজ্ঞা বা পার্সোনালিটি টেস্ট, যা প্রশ্নমালা বা ইনভেন্টরি পদ্ধতিতে ব্যক্তির উপযোজন ক্ষমতা পরিমাপ করে। প্রশ্ন: অভিজ্ঞাটি কে তৈরি করেছেন? উত্তর: মনোবিজ্ঞানী হিউ এম বেল। প্রশ্ন: উপযোজন বা অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝো? উত্তর: ব্যক্তি যখন তার নিজের অভ্যন্তরীণ চাহিদা এবং চারপাশের পরিবেশের বাস্তব অবস্থার মধ্যে একটা সুন্দর ভারসাম্য বা সামঞ্জস্য বজায় রাখতে পারে, তখন তাকে উপযোজন বলে। প্রশ্ন: অপযোজন বা ম্যাল অ্যাডজাস্টমেন্ট কি? উত্তর: পরিবেশ বা নিজের চাহিদার সাথে খাপ খাওয়াতে না পেরে মানসিক দ্বন্দ্ব, উত্তেজনা বা অশান্তিতে ভোগাকে অপযোজন বা উপযোজন বলা হয়। 2. অভিজ্ঞার গঠন ও সুনির্দিষ্ট ডেটা। 200 প্রশ্ন ও 6 ক্ষেত্র সম্বলিত। 2. অভিজ্ঞার গঠন ও সুনির্দিষ্ট ডেটা 200 প্রশ্ন ও 6 ক্ষেত্র হতে তৈরি করা হয়েছে। প্রশ্ন: তোমাদের ল্যাবে ব্যবহৃত এ অভিজ্ঞায় মোট কতটি প্রশ্ন বা আইটেম ছিল? উত্তর: স্যার, আমরা যে সংশোধিত ও পরিবর্ধিত সংস্করণটি ব্যবহার করেছি তাতে মোট 200টি প্রশ্ন আছে। প্রশ্ন: এ অভিজ্ঞায় উপযোজনের প্রধান ক্ষেত্র কয়টি ও কি কি? উত্তর: প্রধান ক্ষেত্র 6টি। ক্ষেত্রগুলো হলো গৃহ উপযোজন বা হোম অ্যাডজাস্টমেন্ট, পরিবারের সাথে সম্পর্ক; স্বাস্থ্য উপযোজন বা হেলথ অ্যাডজাস্টমেন্ট, শারীরিক সুস্থতা ও সচেতনতা; আবেগীয় উপযোজন, ইমোশনাল অ্যাডজাস্টমেন্ট, মানসিক স্থায়িত্ব বা অস্থিরতা; সামাজিক আত্মপ্রতিষ্ঠা বা বশ্যতা; সাবমিসিভ অর সেলফ অ্যাজারশন, সমাজে নিজেকে মেলে ধরার বা গুটিয়ে রাখার প্রবণতা; শত্রুভাবাপন্নতা বা বন্ধুত্বপূর্ণ আচরণ; হস্টিলিটি অর ফ্রেন্ডলিনেস, মানুষের সাথে মেলামেশার ধরন; পুরুষালী বা নারীবাদী ভাব; মেসকুলিনিটি অর ফেমিনিনিটি, লিঙ্গভিত্তিক আচরণ ও মানসিকতা। প্রশ্ন: প্রশ্নের উত্তর দেওয়ার অপশন বা মাধ্যমগুলো কি কি ছিল? উত্তর: 3টি অপশন ছিল, হ্যাঁ, ইয়েস, না, নো এবং জানি না বা অনিশ্চিত প্রশ্নবোধক চিহ্ন। 3 নম্বর, স্কোরিং ও ফলাফল বিশ্লেষণ। এখান থেকে যেভাবে কোশ্চেন হতে পারে। প্রশ্ন: এই অভিজ্ঞার স্কোরিং বা নম্বর দেওয়ার নিয়ম কি? উত্তর: বেলের নির্দেশিকা ম্যানুয়াল অনুযায়ী একটি স্কোরিংকেই ব্যবহার করে স্কোর করা হয়। প্রতিটি অপযোজনমূলক সমস্যা নির্দেশক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয়। প্রশ্ন: এই অভিজ্ঞায় বেশি স্কোর পাওয়া ভালো নাকি কম স্কোর পাওয়া ভালো? উত্তরে তোমরা কি বলবা? এই অভিজ্ঞায় কম স্কোর পাওয়া ভালো। স্কোর যত কম হবে ব্যক্তির উপযোজন ক্ষমতা তত চমৎকার। স্কোর যত বেশি হবে ব্যক্তি তত বেশি অপযোজন বা সমস্যায় ভুগছেন বলে ধরে নেওয়া হয়। প্রশ্ন: কাঁচা স্কোর বা র স্কোর পাওয়ার পর তোমরা ফলাফল কিভাবে বিশ্লেষণ করেছো? উত্তর: কাঁচা স্কোরকে নির্দেশিকার আদর্শ মান বা নর্মস তালিকার সাথে তুলনা করে পাত্রের উপযোজন স্তর, যেমন চমৎকার, গড়পড়তা বা অবনত নির্ধারণ করা হয়েছে। 4 নম্বর, ল্যাব ও পাত্র সম্পর্কিত প্রশ্ন। প্রশ্ন: তুমি কার উপর এই অভিজ্ঞাটি প্রয়োগ করেছো? উত্তর: ল্যাব খাতা দেখে পাত্রের নাম, বয়স এবং সে ছাত্র নাকি ছাত্রী তা মুখস্থ বলতে হবে। প্রশ্ন: তোমার পাত্রের সামগ্রিক ফলাফল কি এসেছে? যেমন গড়পড়তা উপযোজন বা উত্তম উপযোজন তা স্পষ্ট করে বলবে। প্রশ্ন: পরীক্ষা শুরুর আগে পাত্রের সাথে পরীক্ষণ পাত্রের সাথে ঘনিষ্ঠতা বা র্যাপোর্ট তৈরি করা কেন জরুরি ছিল? উত্তর: পাত্রের মনের ভয়, দ্বিধা বা সংকোচ দূর করে তাকে সহজ করার জন্য। ঘনিষ্ঠতা ভালো হলে পাত্র পরীক্ষণ পাত্র প্রশ্নের উত্তরগুলো সততার সাথে দেয়, যা সঠিক ফলাফলের জন্য জরুরি। ভাইবায় বসার ঠিক আগে তোমার খাতা থেকে এই তথ্যগুলো এক নজর দেখে নাও। পাত্রের নাম ও বয়স, 6টি ক্ষেত্রে পাত্রের আলাদা আলাদা প্রাপ্ত স্কোর, খাতার শেষে লেখা সামগ্রিক মন্তব্যটি।
আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম আশা করি তোমরা তা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, এ ধরনের আরো শিক্ষণীয় ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।